আমরা মনে করি যে সেদিন মীনাক্ষী মুখার্জি না থাকলে আজকে এই ইস্যু সামনে আসতো না। এই ইস্যু এরা এই যে কামদুনি হাঁসখালির মতো ঘটনার মতো এরা হচ্ছে ধামাচাপা দিতে সব ধরনের এদের পাওয়ারকে এরা ব্যবহার করছে। সেই পাওয়ারের বিরুদ্ধে লড়াই, শক্তিকে ব্যবহার করে যারা অপসংস্কৃতি এবং যারা এই ধরনের ঘটনাকে ধামাচাপা দিতে চাইছে তাদেরকে কেউ ছাড়বে না, কেউ না। আমি বলছি তিলোত্তমার একটাই স্লোগান এখন, জান থাকতে হারছি না, শেষ না দেখে ছাড়ছি না। আমি আবারও বলছি কথাটা, মানুষ শেষ দেখে ছাড়বে। কেউ চাইলেও আদালত হোক, প্রশাসন হোক, যত ধরনের স্বৈরাচারী শক্তি হোক, কোনো শক্তি তিলোত্তমার বিচারটাকে দমিয়ে দিতে পারবে না। এই বিচার মানুষ রাস্তায় নেমেছে। মানুষ যে কিছু তৃণমূল বলছে পাল্টা খেলা হবে নিয়ে নামছে, আর যে খেলা মানুষ রাস্তায় নেমেছে। এখন মানুষ রাস্তায় ব্যাটও নিয়ে নেমেছে, মানুষ রাস্তায় বলও নিয়ে নেমেছে, মানুষ রাস্তায় উইকেটও রাখছে। সন্দীপ ঘোষের উইকেটটা সবেমাত্র পড়েছে, আরও উইকেট পড়ার দেখতে থাকুন, অপেক্ষা করুন, আস্থা রাখুন। মানুষ, শেষ কথা এটাই, মানুষ ইতিহাস রচনা করে, ফলে মানুষের উপর আস্থা হারাবেন না। আমরা হারাচ্ছি না, লড়াই চলবে। বলেছে না যে বদলা চাই। এবার বদলা নেওয়ার জন্য মানুষ নেমেছে রাস্তায়। আমাদের বদলা নিতে হবে না। 2011 সাল থেকে 2024 পর্যন্ত তোমরা যা করেছো তার বিচার নেওয়ার দায়িত্ব মানুষ নিয়েছে কাঁধ তুলে। ফলে সুজন চক্রবর্তী কিংবা সায়ন ব্যানার্জি কিংবা মোহাম্মদ সেলিম কিংবা মীনাক্ষী, আমি এদের কথা বাদ দিলাম, যারা পাড়ায় গিয়ে এখনও এই পোস্ট করার জন্য, দুটো চারটে কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছে, তাদেরকেও এরা ভয় দেখানোর চেষ্টা করছে। ফলে আমি বলছি, এরা যতই ভয় দেখাক, এরা যত বেশি এই ধরনের আক্রমণ করবে, এরা যত বেশি ভয় দেখাবে, এরা যত বেশি প্রশাসনকে ব্যবহার করবে, মানুষ তত বেশি রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কারণ মানুষ বুঝে গেছে রাস্তাই একমাত্র রাস্তা। আপনারা বারবার স্লোগান দিচ্ছেন পুলিশ মন্ত্রীর ইস্তফা চাই, স্বাস্থ্যমন্ত্রীর ইস্তফা চাই, আপনাদের মনে হয় উনি ইস্তফা দেবেন? আর যদি উনি না দেন, আন্দোলন চালিয়ে যাবেন আপনারা? দড়ি ধরে মারোর টান, রাজা হবে খান। ইস্তফা কেউ দেয় না, চেয়ার কেউ ছাড়ে না, চেয়ার কেড়ে নিতে হয়। তাহলে চেয়ার কেড়ে নেওয়ার লড়াই চলছে এখন। ইস্তফা দেবেন না, আপনি যারা দোষী সামনে বের করে দিন। আপনি বের করবেন না যখন কান ধরে, আসলে উনি বের করতে পারবেন না, কান টানলে মাথা আসে। আসলে উনিই শেষ জায়গায় জড়িয়ে আছে। আরজি করে কেন আপনি সব জায়গায় মুখ্যমন্ত্রীর কথা ছাড়া এ রাজ্যে সিংহ তার শাবক প্রসব করে না, এটা মাথায় রাখতে হবে। ফলে মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যা হয়, যখন সব কিছু হয়, এটা মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা ছাড়া হয়নি। ফলে সেই কারণের জন্যই উনি চেয়ারটাকে এখন যত বেশি পারবেন জড়িয়ে ধরুন, যত বেশি পারবেন আঁকড়ে ধরুন। কিন্তু ওই যে বললাম, দড়ি ধরে মারো টান, রানী হবে খান। রাজাটা বাদ দিয়ে রানীর নামটা এখন মানুষ ওখানে বসিয়ে দিয়েছে। যে অরিজিৎ সিং গান করেছেন, আর কবে, এটাই সময়, আর কবে না, এখন আজকে এই সময় মানুষ রাস্তায় নেমেছে। ফলে মানুষকে আটকানোর ক্ষমতা আর কারো নেই। আপনি যত উৎসব, আপনি যত আনন্দ করার চেষ্টা করেন, আপনি যত শক্তি ব্যবহার করার চেষ্টা করেন, আপনি পুলিশকে দিয়ে তাদের প্রোফাইল কালো, ব্ল্যাক ডে পালন করান, তাদের মেয়েকে দিয়ে ভিডিও করান, কোনো অসুবিধা নেই। আমরা সবার মেয়ের জন্য লড়ছি, আমরা তিলোত্তমার জন্য লড়ছি, এবং আমরা চাই এই সম্মান ফিরে আসুক, এবং যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে মানুষ গর্জে উঠুক, এবং মানুষ গর্জে উঠছে। আমরা দেখতে পাচ্ছি যত আপনারা আন্দোলন করছেন, সাধারণ মানুষ রাস্তায় নামছে, পুলিশ পর্যন্ত প্রিজন ভ্যানে তুলছে যারা আন্দোলন করছে। আর আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী বয়স্কদেরও ছাড়ছে না, বাচ্চাদেরও ছাড়ছে না, পুলিশ তাদেরকে ধরছে না। পুলিশের এই রূপটাকে কি বলবো? আবার অন্যদিকে কিছু পুলিশের ভালো রূপও দেখেছি, পুলিশ বিস্কুট দিচ্ছে, জল দিচ্ছে। আমি বলছি সব পুলিশ খারাপ নয়, সব প্রশাসনের লোকেরা খারাপ নয়। হ্যাঁ, অনেকে চাপে পড়ে সরকারের চাকরি করেন, সেটা সরকারের কথা শুনছেন। তা আমি আপনাকে বলছি, দুটো কথা আপনাদেরকে বলেছি, যে যতই করবে কণ্ঠরোধ, বাড়বে তত প্রতিরোধ। যতই করবে কণ্ঠরোধ, বাড়বে তত প্রতিরোধ বাড়ছে, প্রতিবাদ বাড়ছে। আন্দোলনকে দমানোর যত প্রকার চেষ্টা হবে, পাল্টা আন্দোলন তত বেশি তৈরি হবে। আমি বলছি, যারা আন্দোলনকে দমানোর জন্য ভয় দেখাচ্ছেন, হুমকি দিচ্ছেন, পুলিশের থানায় নিয়ে গিয়ে পুলিশ বাধ্য হচ্ছে হয়তো করতে, সব পুলিশের কথা আমরা বলছি না, প্রশাসনের একটা অংশ হয়তো বাধ্য হচ্ছে করতে, কিন্তু আমি বলছি মানুষ তাদের মুখগুলোকে চিরে রাখছে। সাধু সাবধান। আমি বলবো সব স্তরের যারা এই কাজগুলো করছে তাদেরকে সাবধান হতে হবে। এই যে
কিছু কিছু তৃণমূল বলছে পাল্টা খেলা হবে নিয়ে নামছে, আর এই খেলা মানুষ রাস্তায় নেমেছে। এখন মানুষ রাস্তায় ব্যাটও নিয়ে নেমেছে, মানুষ রাস্তায় বলও নিয়ে নেমেছে, মানুষ রাস্তায় উইকেটও রাখছে। সন্দীপ ঘোষের উইকেটটা সবেমাত্র পড়েছে, আরও উইকেট পড়ার। দেখতে থাকুন, অপেক্ষা করুন, আস্থা রাখুন। মানুষ, শেষ কথা এটাই, মানুষ ইতিহাস রচনা করে, ফলে মানুষের উপর আস্থা হারাবেন না, আমরা হারাচ্ছি না, লড়াই চলবে। আমরা দেখলাম মুখ্যমন্ত্রী উস্কানিমূলক অনেক বক্তব্য দিয়েছেন, যেখানে বলেছে আমরা বলেছিলাম বদলা নয় বদল চাই, এখন সেটা দেখতে হবে, এমন কিছু বলেছেন। লাভলি মৈত্র পর্যন্ত সায়নকে আক্রমণ করেছে বিভিন্ন দিকে। এই শূন্য দলটাকে এত আক্রমণ কেন? শূন্য দলটার প্রতি এত ক্ষোভ কেন তৃণমূলের? শূন্য না থাকলে অন্য সংখ্যার কোনো মূল্য থাকতো না, বামপন্থীরা না থাকলে এদের কোনো মূল্য থাকবে না, এরা বুঝে গেছে। লাভলি মৈত্র কোর্টে দেখা হবে, সায়ন ব্যানার্জি বলে দিয়েছে। সব্যসাচী চ্যাটার্জি কেস ফাইল করেছে, বলেছে না যে বদলা নয় বদল নয় বদলা চাই। এবার বদলা নেওয়ার জন্য মানুষ নেমেছে রাস্তায়, আমাদের বদলা নিতে হবে না। 2011 সাল থেকে 2024 পর্যন্ত তোমরা যা যা করেছো তার বিচার নেওয়ার দায়িত্ব মানুষ নিয়েছে কাঁধ তুলে। ফলে সুজন চক্রবর্তী কিংবা সায়ন ব্যানার্জি কিংবা মোহাম্মদ সেলিম কিংবা মীনাক্ষী, আমি এদের কথা বাদ দিলাম, যারা পাড়ায় পাড়ায় গিয়ে এখনও এই পোস্ট করার জন্য, দুটো চারটে কথা বলার জন্য, প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমেছে, তাদেরকেও এরা ভয় দেখানোর চেষ্টা করছে। ফলে আমি বলছি, এরা যতই ভয় দেখাক, এরা যত বেশি এই ধরনের আক্রমণ করবে, এরা যত বেশি ভয় দেখাবে, এরা যত বেশি প্রশাসনকে ব্যবহার করবে, মানুষ তত বেশি রাস্তায় নেমে প্রতিবাদ করবে। কারণ মানুষ বুঝে গেছে রাস্তাই একমাত্র রাস্তা। ফলে বিকল্প রাস্তায় মানুষ নেমেছে। লাভলি মৈত্রদেরকে বলে দেবেন, অপেক্ষা করুন আপনারা, যে সবাইকেই আদালতের সামনে দাঁড়াতে হবে, আইনের সামনে দাঁড়াতে হবে, এবং সেই দাঁড়ানোর জন্য তারা যেন প্রস্তুত থাকে। তারা যা খুশি বলে যান, আমাদের কিছু এসে যায় না। মানুষ শেষ কথা বলবে, সেই কথা আমি আপনাকে বারবার বললাম এই কারণের জন্য। আচ্ছা, অপরাজিতা বিল মমতা ব্যানার্জি পাস করিয়েছেন, এখনো পর্যন্ত রাজ্যপাল সাইন করেননি। আপনার কি মনে হয় এই অপরাজিতা বিল নিয়ে এখন আনছে? এর আগে তো অনেক ধর্ষণ কাণ্ড দেখেছি, তখন আনেনি, এখন আনছে, কোনটা হয়ে গেছে? এই কারণে কি সবটা আইওয়াশ এই কারণের জন্য? যখন কামদুনি ঘটেছে তখন তো আপনি করেননি, যখন হাসখালি তখন আপনি চুপ ছিলেন কেন? যখন হচ্ছে সন্দেশখালী তখন আপনি চুপ ছিলেন কেন? যখন পার্ক স্ট্রিটে আপনি তখন চুপ ছিলেন কেন? গত বছর আমরা দেখেছি, যখন নির্ভয়া কাণ্ড যখন ঘটেছিল, তখন পার্লামেন্টে একটা আইন পাস হয়েছিল। একটা আইন পাস করতে হলে অন্তত 1 বছর অন্তত সময় লাগে। আমি শুনলাম যে রাজ্যপাল একটা বিবৃতি দিয়েছেন যে টেকনিক্যাল কিছু বিষয় আছে। আমি বলছি, যে কোনো আইন প্রণয়ন করতে হলে তার জন্য অ্যামেন্ডমেন্ট আনতে হয়, তার জন্য কমিটি করতে হয়, তার জন্য সময়ের প্রয়োজন হয়। আমি 1 মাসের মধ্যে সব কিছু সম্ভব নয়। উনি আসলে মানুষকে বলতে চাইছিলেন এটা। আপনি দেখবেন, আপনি স্লোগান দিয়েছে, আমরা তো ফাঁসি চাই, কিন্তু দেরি করছে সিবিআই। ধরেছে কাকে? ধরেছিল একমাত্র সঞ্জয় রায়কে। সঞ্জয় রায় কালপিট, এটা আপনি বিশ্বাস করেন? এটা কেউ বিশ্বাস করে? একা সঞ্জয় রায় একটা মেয়েকে, একটা তিলোত্তমাকে এইভাবে হত্যা করে দিল, এত নৃশংসভাবে, যার চোখ দিয়ে রক্ত বেরিয়ে গেছে, যার শরীরের, তার কলার বোন ভেঙে গেছে, তার শরীরের বিভিন্ন জায়গায় আক্রমণের চিহ্ন একেবারে স্পষ্ট। আপনি বিশ্বাস করেন? ফলে আইওয়াশ করতে চাইছে যে আমরা তো বিচার চাই, কিন্তু দেরি করছে, এরপরে অন্য একটা কারো নাম বলবে। কিন্তু আমি বলছি, বিচার চাই না। আপনি বিচার কিভাবে চান? আমরা চাই বিচার চাই না শুধু, আমরা বিচারের মাথাটাকেও চাই। সেই মাথাটাকে দায়িত্ব নিতে হবে স্বাস্থ্যমন্ত্রী, মাথাটাকে পুলিশ মন্ত্রী। তাহলে যিনি স্বাস্থ্যমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী, তিনিই আবার রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে দায়িত্ব তাকেই নিতে হবে দায়িত্ব। সেই দায়িত্ব না নেওয়ার জন্য তিনি অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে নিজেকে সাধু সাজাতে চাইছেন, নিজেকে আড়াল করতে চাইছেন। আপনি এটা করা যাবে না। মানুষ বোকা নয়, আর মানুষ জেগেছে।